নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠী ও অষ্টমীর দিন দুপুরবেলায় খাওয়ার জন্য দই লুচি আর কোনো রকম বাটা গুঁড়ো মশলা ছাড়াই স্পেশাল আলুর তরকারি। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। প্রথমে আমি আলুর তরকারিটা বানিয়ে নেব। তার জন্য এখানে 5টা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে আলুগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার এই আলুগুলো সিদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এবার এই প্রেসার কুকারের মধ্যে সমস্ত কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে সমস্ত কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার এটা গ্যাসের ওভেনে বসিয়ে এটা সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 7 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি এখানে 6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এগুলো বেটে নেব। এখানে যেহেতু আমি কোনো রকম বাটা বা গুঁড়ো মশলা তরকারির মধ্যে ব্যবহার করব না, তার জন্য কাঁচা লঙ্কা ও আদার পরিমাণটা একটু বেশি করেই ব্যবহার করেছি। সমস্ত উপকরণ বেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে হাই ফ্লেমে আলুগুলোকে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি 90% মতো সিদ্ধ করেছি। আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য পরিমাণ গোটা জিরে। এবার এই সমস্ত ফোড়নটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন হিঙের গন্ধটা চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা। সমস্ত আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আদা ও কাঁচা লঙ্কা বাটাটাকে 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল, এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। তবে তোমরা যদি দিতে চাও তাহলে পরে দেবে, আর না দিতে চাইলে এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যাবে। এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই আদা ও কাঁচা লঙ্কা বাটার সাথে হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো আবারও ওই হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আদা বাটার সাথে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সিদ্ধ করে তুলে রাখা আলুগুলো, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে রেখে এই মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে আলু ও টমেটো আবারও মিনিট 2 মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রা জল ব্যবহার করেছি। তবে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী জলের পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করলাম। চিনিটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুর তরকারিটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। 5 মিনিট মতো ফুটিয়ে আলুর তরকারিটাকে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর কিছুটা কাসুরি মেথিকে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে তারপরে এইভাবে হাতের তালুর সাহায্যে দললে দিয়ে দিলাম। এখানে কাসুরি মেথির বদলে তোমরা কিন্তু ধনেপাতা কুচি ব্যবহার করতে পারো। গরম মশলার গুঁড়ো ও কাসুরি মেথিটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দিচ্ছি। এদিকে দই লুচিটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ আটা। এখানে আটা ও ময়দা আমি সমান সমান করে ব্যবহার করেছি। তবে তোমরা চাইলে শুধুমাত্র আটা অথবা শুধুমাত্র ময়দা দিয়েও এই লুচিটা বানিয়ে নিতে পারো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ কালো জিরে আর সামান্য পরিমাণ জোয়ানকে হাতের মধ্যে দললে এইভাবে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স। এখানে আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে এর বদলে একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি।
শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিয়ে এবার ময়দাটাকে ভালোভাবে ময়াম দিয়ে নেব। যে কোনো তেলে ভাজা জিনিসে যদি একটু জোয়ান ব্যবহার করা হয় তাহলে পরে হজমের সমস্যা হয় না, খুব তাড়াতাড়ি হজম হতে সাহায্য করে। তার জন্য এখানে কিন্তু আমি জোয়ানটা ব্যবহার করেছি, তবে তোমরা যদি জোয়ানটা না দিতে চাও তাহলে পরে জোয়ানটা স্কিপ করে যাবে। ময়ামটা ভালোভাবে দিয়ে নেওয়ার পরে যে বাটি মাপ করে ময়দা ও আটা ব্যবহার করেছিলাম সে বাটি মাপ করে হাফ বাটি পরিমাণ দই এর মধ্যে দিয়ে দিলাম। দইটা দিয়ে প্রথমে আটা ও ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। প্রথমে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, শুধুমাত্র দই দিয়ে আটা ময়দাটাকে মেখে নিতে হবে। প্রথমে দই দিয়ে আটা ও ময়দাটাকে মেখে নিয়েছি। এরপরে যে বাটি মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করেছিলাম সে বাটি মাপের আমি 3 ভাগের 1 ভাগ জল নিয়েছি। এবার এই জলটা অল্প অল্প করে দিয়ে আটা ও ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। তবে আমি পুরো জলটা ব্যবহার করব না, কতটা জল লেগেছে তোমাদেরকে পরে আমি দেখিয়ে দিচ্ছি। আর জলটা কিন্তু অল্প অল্প করে দিয়েই এই আটা ও ময়দাটাকে মেখে নিতে হবে। একদম তাড়াহুড়ো করে বেশি জল দিয়ে দেবে না, তাহলে পরে মাখাটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে আটা ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এটাকে একটু ভালোভাবে থেসে নিচ্ছি। যদি ভালোভাবে থেসে এটাকে মাখা হয় তাহলে পরে লুচিগুলো খুব সফট হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখো ঠিক এরকম একটু টান টান করে আমি এটাকে মেখে নিয়েছি। আর একটু টান টান করেই মাখতে হবে, যদি মাখাটা নরম হয়ে যায় তাহলে পরে লুচিগুলো ভাজার সময় কিন্তু খুব তেল টানে। আর কতটা জল ব্যবহার করেছি দেখিয়ে দিলাম, যতটা জল নিয়েছিলাম তার থেকে অল্প একটু জল এখানে থেকে গেল। এবার এটা আমি লেচি কেটে নেব। তার জন্য মেখে রাখা ডোটা 2 ভাগে ভাগ করে নিলাম, তারপরে অল্প অল্প করে নিয়ে এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে গোল করে নিচ্ছি। সমস্ত লেচিগুলো গোল করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো বেলে নেব। তার জন্য এখানে একটা চাকতি নিয়েছি আর চাকতির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা দিয়ে চাকতির চারপাশে ভালোভাবে মেখে নিলাম, তারপরে একটা করে লেচি দিয়ে লুচিগুলো বেলে নেব। একটা লুচি বেলা হয়ে গেল, আরও একটা লুচি বেলে নিচ্ছি। আর এইভাবেই সমস্ত লুচিগুলো আমি বেলে নেব। সমস্ত লুচিগুলো আমি এইভাবে বেলে নিচ্ছি। সমস্ত লুচি বেলা হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি লুচিগুলো সাদা তেলে ভাজছি, তবে তোমরা চাইলে পরে ঘিও ভেজে নিতে পারো। এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে একটা লুচি দিয়ে দিলাম। এবার এই লুচিগুলোকে উল্টে পাল্টে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। এখানে উল্টে পাল্টে একটা লুচি ভেজে নিয়েছি। লুচিগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু সাদা রেখে লুচিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। একটা লুচি ভাজা হয়ে গেল, আবারও একটা লুচি ভেজে নিচ্ছি। আর এইভাবে সমস্ত লুচিগুলো ভেজে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। ষষ্ঠী অথবা অষ্টমীর দিন দুপুরবেলায় এই লুচিগুলো বানিয়ে খেতে পারো। বানানো তো খুবই সহজ। দেখলে রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।